হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আবার রিজনিং এর একটা খুব সুন্দর ট্রিক্স নিয়ে। তো আগের দিন তোমরা দেখেছো যে ফিগার কাউন্টিং এর একটা ট্রিক্স নিয়ে এসেছিলাম, সেটা ছিল ত্রিভুজের উপরে। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি যে বর্গক্ষেত্রের উপরে। তো তোমরা প্রত্যেকেই জানো এইরকম ঘর কেটে কেটে দেয়, দিয়ে তোমাদেরকে বের করতে বলে কতগুলি বর্গক্ষেত্র রয়েছে। এইবার তোমরা কি করো, একটা দুটো তিনটে চারটে এরকম করে একটা একটা করে ঘর গোনো। একটা একটা করে ঘর করলে তোমাদের সমস্যা কি হয়? তোমাদের হয় সময় বেশি লাগে, তা না হয় ভুল হয়। তাহলে আজকে শিখবো এর একটা দুর্দান্ত ট্রিক্স। কি হবে দেখো, যতগুলো বাক্স থাকবে এখানে ততগুলো বাক্সতে ধারের গুলোতে 1 2 3 4 করে নাম্বারিং করব। কিরকম? 1 2 3 4। তাহলে আমার রো বরাবর কটা হলো? চারটে। এইবার দেখবো কলাম বরাবর কটা হচ্ছে। তাহলে দেখো 1 2 3 4। দেখো তাহলে আমার এই যে সংখ্যাটা আমার লেখা হলো, এইবার কি করব? এইবার সংখ্যাগুলোকে গুণ করব। কি সিস্টেমে গুণ করব? দেখো এই 1 কে গুণ করব কি, আচ্ছা এখানে একটুখানি কালটা পাল্টে দিই। 1 গুণ 1। আবার এই 2 কে গুণ করব, দেখো 2 গুণ 2। আবার এই 3 কে গুণ করব, 3 গুণ 3। আবার এই 4 কে গুণ করব, দেখো 4 গুণ 4। তাহলে গুণ করলে কত হচ্ছে? 1 গুণ 1 1, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 চারা 16। এইবার এই সবকটা সংখ্যাকে যোগ করে দিলেই আমার কিন্তু বেরিয়ে যাবে। দেখো 16 আর 4 20, 20 আর 9 হলো 29, আর 1 হলো 30। তাহলে 30টি। আচ্ছা আমাকে যদি তাহলে বের করতে বলেছে কি কতগুলি বর্গক্ষেত্র আছে, বলবো 30টি বর্গক্ষেত্র আছে। তাহলে বোঝা গেল কিভাবে আমরা একটা একটা করে গুণ করে কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবো একদম নির্ভুল ভাবে যে কতগুলি বর্গক্ষেত্র রয়েছে। তো এই ধরনেরই আরো সুন্দর সুন্দর ট্রিক্স পেতে কিন্তু এসবি ইনস্টিটিউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আমাদের এই এসবি ইনস্টিটিউটে চালু হয়ে গেছে আরআরবি গ্রুপ ডি, এসএসসি জিডি এবং এমটিএস এর কমপ্লিট ব্যাচ। তো এই ব্যাচে যারা যারা ভর্তি হতে চাও তারা আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করে যাবতীয় তথ্য নিয়ে নাও এবং ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ।